এখন কথা হচ্ছে, দেখো তো তোমাকে কোনো একটা সমযোজী যৌগ বলা হলো, মনে করো তোমাকে মিথেন তুমি গঠন করে দেখতে পেলে যৌগটি মিথেন হয়েছে, তাই না? এখন তোমাকে বলা হচ্ছে এটি পানিতে দ্রবীভূত হবে কি হবে না, তখন আমরা বলে দেবো মিথেন একটি কি যৌগ, তাই এখানে কি থাকে না, প্রান্ত থাকে না। ঠিক আছে, এই মিথেনকে পোলার দ্রাবক কোথায় যোগ করা হলে? পানির আয়ন দ্বারা বা পানির ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত দ্বারা এই মিথেন অণুর কোনো কি হয় না, কোনো আকর্ষণ বা বিকর্ষণ হয় না। তাহলে মিথেন অণুতে কোনো কি হয় না, আকর্ষণ বিকর্ষণ হয় না। ফলে মিথেন অণু পানিতে কি আকারে ভেঙে যায় না, তাই মিথেন পানিতে কি হয় না, হয়ে গেল তো কথা। আমি আবার বলছি, দেখো তাহলে আমরা বলছি মিথেন কেন পানিতে কি হয় না, দ্রবীভূত হয়। কোন যৌগটি হবে সেই যৌগটি বলবা এটা একটি সমযোজী যৌগ। কি যৌগ? সমযোজী যৌগ। তাই এখানে কোনো কি নাই, প্রান্ত নাই। ঠিক আছে, কি তুমি যদি চাও বলে দিতে পারো এটি একটি অপোলার যৌগ। মিথেনকে পানিতে কি করা হলে, এই পানির অণু ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সাথে মিথেনের কোনো কি হয় না, ফলে মিথেন অণু পানিতে আয়ন আকারে কি যায় না, তাই সেটা পানিতে কি হয় না, শেষ তো করা। তো মেঘলা বলো তো শুনি। পানিতে আয়ন আকারে কি যায় না, তাই পানিতে কি হয় না, হয় না। বুঝছেন কি? বসেন।